গতকাল কুয়েট ক্যাম্পাসে এক নারকীয় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতৃত্বে। আপনারা সকলেই জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ প্রকাশ্যে গোপনে কোনো প্রকার ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতির সাথে যুক্ত হতে পারবে না। তারপরেও 5ই আগস্টের 6 মাস যেতে না যেতেই ছাত্রদল প্রকাশ্যে সদস্য ফর্ম বিতরণ করা শুরু করছে। তার জন্যই কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে চেয়েছিল। যখন কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে, মানববন্ধন করছে, ছাত্রদলের সন্ত্রাসীরা তাদেরকে মক করে। দিন শেষে তারা কি করলো? কুয়েটের এই ছাত্রদের এই প্রতিবাদ মিছিলে বহিরাগত সন্ত্রাসী এনে এক নারকীয় হামলা চালায়। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি 150 জনের মতো কুয়েটিয়ান শিক্ষার্থী আহত হয়েছে, কয়েকজনের হাড়গোড় ভেঙে গেছে, কয়েকজন আইসিইউতে ভর্তি। আমরা কি 5ই আগস্টে পরে এরকম বিশ্ববিদ্যালয় দেখতে চেয়েছিলাম? না, আমরা এরকম বিশ্ববিদ্যালয় দেখতে চাই নাই। এরকম বিশ্ববিদ্যালয়, এরকম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 2000 মানুষ 5ই আগস্টের জুলাই বিপ্লবে শহীদ হন নাই। ভাইরা আমার, আমরা আজকে বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে কুয়েটের ছাত্রদের যে 5 দফা আছে তাদের সাথে সংহতি জানাচ্ছি। সাথে সাথে আমরা প্রকৌশলী পরিষদ থেকে 4টি দাবিও উত্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দাবি, অবিলম্বে 72 ঘন্টার মধ্যে সকল হামলাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। কুয়েট প্রশাসন কর্তৃক আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার খরচ বহন করতে হবে এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, আমি আবারও বলছি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কোনো রকম লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। সুতরাং যে 4টা বিশ্ববিদ্যালয় যে ডিসিশন নিয়েছে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, তাও যেন পুনর্বহাল থাকে ক্যাম্পাসে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না। ক্যাম্পাসে সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।